ধনুরাশি আপনারা যারা রয়েছেন, সময়টা হয়তো আপনি খারাপ অনুভব করছেন, কিন্তু একটি বড় বিশাল ঘটনা ঘটতে চলেছে ব্রহ্মাণ্ডে। সেটি হলো ছায়াগ্রহ রাহু আপনার রাশি থেকে বা লগ্ন ধরে দেখছেন, লগ্ন থেকে তৃতীয় ঘরে অবস্থান করে আছে, এখনও থাকবে। তবে আমরা দেখতে পাচ্ছি 23 নভেম্বর 2025 এই ছায়াগ্রহ রাহু নিজের নক্ষত্রে প্রবেশ করছে, শতভিসা নক্ষত্রে প্রবেশ করছে। যার ফলে রাহু যখন নিজের নক্ষত্রে প্রবেশ করছে, তাহলে রাহু ফল কিন্তু দ্বিগুণ বেড়ে যাচ্ছে। আর আকস্মিকভাবে জীবনে পেতে হলে সেটা কিন্তু ছায়াগ্রহ রাহুর অবদান অনস্বীকার্য। তাই ছায়াগ্রহ রাহুকে কিছুটা হলেও প্রাধান্য দিতে হবে। তবে কোন ঘরে অবস্থান করে আসে তার উপর একটা কিন্তু নির্ভর করছে আপনার জন্মকালীন কুণ্ডলিতে। এখন গোচরে এই যে আপনার রাশি থেকে বা লগ্ন ধরে দেখছেন, লগ্ন থেকে তৃতীয় ঘরে অবস্থান করে আছে, এখানে ছায়াগ্রহ রাহু থেকে পজিটিভ ফল কিন্তু পাওয়া যায়। অর্থাৎ আকস্মিক জীবনে কিছু যারা আমরা যেটা মনে রাখি বা যেটা আশা রাখি আকস্মিক জীবনে পরিবর্তন, সেরকম পরিবর্তনে কিন্তু যোগ তৈরি হচ্ছে। এবং এই যে 23 নভেম্বর 2025 যে প্রবেশ করছে, নক্ষত্র পরিবর্তন করছে, এটা কিন্তু 2026 সালের অনেকটা সময় কিন্তু আপনারা পার করবেন। যার ফলে এই কয়েকটা দিনের মধ্যে না পেলেও পরবর্তী ক্ষেত্রে কিন্তু আপনি ভালো কিছু আশা রাখতে পারেন। জীবনে একটি বড় পরিবর্তন সেটা কিন্তু হতেই পারে। হ্যাঁ, অবশ্যই আপনারা শনির ঢাইয়ার মধ্যে রয়েছেন, তথাপি ঢাইয়ার জায়গায় থাকবে, আপনি কিন্তু সুযোগ পেতে পারেন। আপনি সুযোগ সন্ধানেই থাকবেন। কোন ক্ষেত্র থেকে আপনার আর্থিক উৎস বৃদ্ধি হতে পারে, কোন ক্ষেত্র থেকে আপনি আর্থিক লাভবান হতে পারেন, সুনির্দিষ্ট আপনার মধ্যে পয়েন্ট থাকবে, সেখানে কিন্তু আপনি নিজেকে ইনভলভ রাখবেন। যোগাযোগ ক্ষমতা এবং সেটা অবশ্যই আপনার যথেষ্ট বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে কথা বলার মধ্যে একটি সাহস, আত্মবিশ্বাস আমরা দেখতে পাবো আপনাদের মধ্যে, এবং স্বাভাবিকভাবে আপনারা কিন্তু আচরণ করবেন। যে ক্ষেত্রে আপনি লাভবান হবেন সেটা ঠিকই আপনি বুঝতে পেরে যাবেন। নতুন যোগাযোগ, নতুন সোর্স, নতুন কানেকশান এগুলো কিন্তু তৈরি হচ্ছে, এবং যার ফলে কিন্তু আপনার ভাগ্য খুলে যাবে এই সমস্ত ক্ষেত্রে যদি ইনভলভ থাকেন। বিশেষ করে যারা সোশ্যাল মিডিয়ায় যুক্ত রয়েছেন, আপনারা অনলাইন কাজ করেন, ইউটিউব মিডিয়া এই সমস্ত যদি সম্পর্কে কোনো কারণে আপনি যুক্ত রয়েছেন এই সমস্ত প্ল্যাটফর্মে, তাহলে বলবো উন্নতির দিকে কিন্তু ইঙ্গিত করছে এই ছায়াগ্রহ রাহু নিজের নক্ষত্রে প্রবেশ করার ফলে। অবশ্যই সামাজিক পরিচিতি যথেষ্ট আপনার মধ্যে থাকবে। হঠাৎ করে লোকজন কিন্তু আপনাকে চিনতে পারবে, বা বিপরীত দিক থেকে কিন্তু আপনি গুরুত্ব পাবেন, সেই বিষয়গুলো কিন্তু তৈরি হচ্ছে। ভাই বোন তাদের সঙ্গেও যদি আপনার সম্পর্ক খারাপ থাকে, সম্পর্কের উন্নতি এবং তারা যে কর্মকাণ্ডের মধ্যে রয়েছে, যা কর্ম করছে বা পড়াশোনার মধ্যে রয়েছে, তাদেরও কিন্তু উন্নতি হবে বলা যেতে পারে। নতুন কিছু শেখার সুযোগ কিন্তু আপনার সামনে পথ খুলে যাচ্ছে। বিশেষ করে কোনো বিদেশি ভাষা আপনি শিখতে চাইছেন, ডিজিটাল টেকনিক ইত্যাদি ক্ষেত্রে শিখতে চাইছেন, নিজেকে সেই পর্যায়ে আনতে চাইছেন, তাহলে কিন্তু সময়টা যথেষ্ট ভালো বলা যেতে পারে। আপনারা যদি ইন্টারেস্ট রাখেন এই সমস্ত ক্ষেত্রে চেষ্টা রাখতে পারেন, সময়টা অনেকটা এই সমস্ত ক্ষেত্রের দিকে কিন্তু ইঙ্গিত করছে। এবং ছোটোখাটো ভ্রমণ হওয়ারও কিন্তু সম্ভাবনা থাকছে। এবং এই যে ছোটোখাটো ভ্রমণ আপনাদের হবে, এই যে ভ্রমণে যে যাচ্ছেন সেখান থেকেও কিন্তু কারোর সঙ্গে যোগাযোগ তৈরি হতে পারে, একটি সুযোগ তৈরি হতে পারে, যেটাও কিন্তু আপনার জীবনে কাজে লাগতে পারে। এবং আর্থিকভাবে অগ্রগতি অবশ্যই আসবে, ইনকাম সোর্স কিন্তু বাড়ছে বলা যেতে পারে। কমিশন, সেলস এই সমস্ত মার্কেটিং ইত্যাদি ক্ষেত্রে যারা যুক্ত রয়েছেন, সেখানে কমিশনটা একটু বেশিই পেতে পারেন ছায়াগ্রহ রাহু যে তৃতীয় স্থানে অবস্থান করার ফলে। এবং আপনাদের মধ্যে মানসিক শক্তি, সাহস বৃদ্ধি হচ্ছে। দীর্ঘদিন ভয় কিন্তু মনের মধ্যে কেটে যাবে। যেহেতু শনির ঢাইয়ার মধ্যে রয়েছেন, একটু মনের মধ্যে ভয় থাকতে পারে, সেই ভয়কে কিন্তু আপনারা জয় করতে পারবেন। কারণ আপনি একটু সুযোগ সন্ধানে থাকবেন, কোন ক্ষেত্রে আপনার উন্নতি হবে সেটা আপনি পূর্বে থেকে কিন্তু অবগত করতে পারবেন। এবং যেখানে আপনি নিশ্চিত, সেখানে কিন্তু আপনি নিজেকেই ইনভলভ রাখবেন, এবং নিজের কাজের প্রতি আপনার আত্মবিশ্বাস থাকছে। আপনারা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যথেষ্ট ক্ষমতাশালী হয়ে উঠবেন। ছায়াগ্রহ রাহু এই তৃতীয় ঘরে অবস্থান করে আছে এবং নিজের নক্ষত্রে প্রবেশ করার ফলে এতটাই কিন্তু একটি পাওয়ার আপনার মধ্যে বেড়ে যাচ্ছে। বিশেষ করে যারা কোনো রকম সফটওয়্যার, হার্ডওয়্যার এই সমস্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত রয়েছেন, যথেষ্ট ভালো এবং বহুমুখী ইনকাম উৎসের দিকে যেমন আপনি ধাবিত হচ্ছেন, যারা ব্যবসা করছেন, ব্যবসার টেকনিক কিন্তু যথেষ্ট দেখতে পাওয়া যাবে। আমরা দেখতে পাবো বেশিরভাগটা কিন্তু আপনাদের মধ্যে সফলতা ছাড়া কোনো গল্প কিন্তু থাকবে না। অর্থাৎ যেখানে আপনি ইনভেস্ট করছেন, যেখানে আপনি অর্থ বিনিয়োগ করছেন, সেখানে আপনি কী বেনিফিট পাচ্ছেন, এটা সোজা সাপটা হিসেব। সেখানে কিন্তু আপনি দেখবেন না পিছন দিকে, এখানে আমি ইনভেস্ট করছি, এখানে আমাকে প্রফিট পেতেই হবে। এই ক্ষেত্রে আপনি ইনভলভ হচ্ছেন, সেখানে আপনি কী লাভবান হবেন, সেখানে আপনাকে পেতেই হবে কিছু মুনাফা। টেন্ডেন্সি কিন্তু এরকম থাকবে। এই যে নক্ষত্র পরিবর্তন করছে,
অন্যান্য গ্রহের যে অবস্থান থাকছে, অর্থাৎ যেখানে ছায়াগ্রহ রাহু বিষয়ে আলোচনা করছে, অন্যান্য গ্রহের যে অবস্থান থাকছে সেটা নিহাত কিন্তু খারাপ নয়। অন্যান্য গ্রহ কিছুটা সাপোর্ট করছে, শুধু শনির ঢাইয়ার মধ্যে আপনারা একটু থাকবেন। তথাপি আপনারা কিন্তু ঠিক সময়ে ঠিক কাজটা করতে পারবেন। কোনটা আপনার ক্ষেত্রে ভালো হবে, কোনটা আপনার ক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে এখানে বেনিফিট দিতে পারবে না, সেটা পূর্বে থেকেই কিন্তু আপনি ভেবে নেবেন। তাছাড়াও আপনারা যেহেতু রাশির অধিপতি আপনাদের বৃহস্পতি গ্রহ, যার ফলে এই সমস্ত জাতক জাতিকাদের মধ্যে সুনির্দিষ্ট কিছু চিন্তাভাবনা নিয়ে এরা চলে। যে কোনো পরিস্থিতি হোক না কেন সেখান থেকে নিজেকে বার করে আনতে পারবে, সেটা বলা যেতে পারে। কারণ যে রাশির অধিপতি গ্রহ হলো বৃহস্পতি, প্রজ্ঞা জ্ঞানের কারক গ্রহ, সুদক্ষ চিন্তাভাবনা কাজে লাগাতে পারবে, যার ফলে এই রাহু গ্রহ তৃতীয় স্থানে এবং নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগানোর ফলে কূটনৈতিক চিন্তাভাবনা যথেষ্ট থাকবে বলা যেতে পারে, যার ফলে অনেক ক্ষেত্রে কাজ কিন্তু এরা হাসিল করে নিতে পারবে। এবং যেহেতু ছায়াগ্রহ রাহু সাপোর্ট করছে, আকস্মিক জীবনে পেতে হলে ছায়াগ্রহ রাহুর কিছুটা অবদান অবশ্যই থাকে। অন্যান্য গ্রহেরও অবদান থাকে, ছায়াগ্রহ রাহুরও কিন্তু অবদান থাকে। সতর্কতার দিক থেকে কী অবলম্বন করবেন, যেমন মুদ্রার একটি পিঠ আর একটি পিঠ, দ্বিতীয় পিঠ অবশ্যই আছে। কোনো ক্ষেত্রে ভালো, অবশ্যই তার বিপরীত দিকেও কিন্তু কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। মাথা গরম করবেন না যে কোনো বিষয়। যদি কোনো সমস্যার মধ্যে পড়েন, যেহেতু বৃহস্পতি আপনার রাশির অধিপতি গ্রহ, কীভাবে বেরিয়ে আসবেন সে ক্ষমতা আপনার মধ্যে আছে, থাকবে। তাই আপনারা মাথা গরম করবেন না যে কোনো বিষয়ে। যদি দেরি হয় হোক, দ্রুত সিদ্ধান্ত নেবেন না। যদি এমন কোনো ক্ষেত্রে অপরচুনিটি আসে যেটা হয়তো আপনি চিন্তাভাবনা করলে ভালো কিছু পেতে পারেন, সেখানে সময় দেবেন, সেটা আপনার ক্ষেত্রে ভালো হবে। এছাড়াও আপনারা কারোর উপরে বেশি ভরসা করবেন না, যা করবেন নিজে করার চেষ্টা রাখবেন। কেউ আপনাকে বলল যে ঠিক আছে আমি আছি পিছনে, তার উপর বেশি ভরসা করবেন না। আগে আপনি কি করতে পারবেন, কি করবেন, আপনার কতটা আত্মবিশ্বাস আছে তার উপরে, নিজের উপরে আত্মবিশ্বাস রেখে আপনারা করবেন। বড় লোন যারা নেবেন ভাবছেন বা বিনিয়োগ করবেন ভাবছেন, ঠিক আছে অ্যাডভাইস আপনারা আছে, সেখান থেকে অ্যাডভাইস নেবেন। অ্যাডভাইস নিলে কী হবে, ইনভেস্ট তো আপনাকেই করতে হবে, আপনারই অর্থ। তাই কেউ পরামর্শ দিক বা অ্যাডভাইস দিক, যখন সিদ্ধান্ত ফাইনাল নেবেন কিন্তু আপনিই নেবেন। কেউ আপনাকে বলল ঠিক আছে সহযোগিতা করব, সেখান থেকে কিন্তু অত আপনারা কিন্তু যাবেন না বলা যেতে পারে। এবং অবশ্যই আপনাদের সম্পর্কের ক্ষেত্রে একটু ভুল বোঝাবুঝি হতে পারে, সম্পর্কের উন্নতি রাখার চেষ্টা রাখবেন। বিশেষ করে বৈবাহিক সম্পর্ক উন্নতি রাখার চেষ্টা রাখবেন। কারণ এই যে সমস্তগুলো আমাদের সাইডে, যদি বিবাহিত হয়ে থাকেন, যদি পার্টনারের সঙ্গে সমস্যা থাকে, আপনি কোনো কাজের মধ্যে মন দিতে পারবেন না। ছোটো ছোটো বিষয়গুলো, সেগুলো কিন্তু আপনাকে সতর্কতা অবলম্বন রাখতে হবে। অর্থাৎ এই সমস্ত সম্পর্ক যদি ঠিক না থাকে তাহলে আপনি কাজে মন দেবেন কি করে। আর তাছাড়া জ্যোতিষশাস্ত্রের এক একটি ঘর কিন্তু যেমন সম্পর্ক নির্দেশ করে, সেই সম্পর্কটাও আবার অন্যান্য আপনার দিক নির্দেশ করছে, অর্থাৎ সেই ক্ষেত্রটা অন্য একটি দিকে ইঙ্গিত করছে। তাই সম্পর্ক ঠিক রাখার চেষ্টা রাখবেন, তাতে কিন্তু আরও আপনাদের ক্ষেত্রে এই যে তৃতীয় স্থানে ছায়াগ্রহ রাহু নিজের নক্ষত্রে প্রবেশ করছে, আরও কিন্তু অপরচুনিটি আপনাদের জীবনে আসবে এবং নিজেই কিন্তু আপনি যে বিষয়গুলো আপনার জীবনে লাভবান হতে পারে সেই দরজা আপনি নিজেই খুলতে পারবেন বলা যেতে পারে। ধনুরাশি আপনারা যারাই রয়েছেন, ধনুরাশি এই হলো আপনাদের একটি ভালো পরিবর্তন ব্রহ্মাণ্ডে হচ্ছে, যার ফলে কি ভালো ফলাফল পাবেন সেই বিষয়ে জানতে পারলেন। পরবর্তী মাসভিত্তিক রাশিফল দেখতে পাবেন, তার জন্য অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, ভগবান আপনাদের মঙ্গল করুন। ধন্যবাদ।